হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই আমি ফ্রিজ করলাম। ফ্রিজে তেমন কিছু পেলাম না, কয়েকটা ঢেঁড়স ছাড়া, তাই আমি ঢেঁড়সগুলোকে নিয়ে নিয়েছি। আজকে আমি ঢেঁড়স ভর্তা বানাবো। এখন আমি ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ঢেঁড়স ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। ঢেঁড়সগুলো কাটার পরে আর ধোয়া যাবে না, সেজন্য আমি এখনই ভালো করে ধুয়ে নেব। আমি ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্রায় শেষ আমার ঢেঁড়স কাটা। এখন আমি অন্য একটি পাত্রে দিয়ে দিলাম ঢেঁড়সগুলোকে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঢেঁড়সগুলো সিদ্ধ হওয়ার জন্য, যতটুকু প্রয়োজন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসিয়ে দিব ঢেঁড়সগুলো সিদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়সগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরও 1 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব ঢাকনা ছাড়া। এখন আমি শুকনো মরিচ ভেজে নেব, 4 থেকে 5টা শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না। এখন আমি শুকনো মরিচ পেঁয়াজ দুটাকে একসাথে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে আমার শুকনো মরিচ আর পেঁয়াজ। এখন আমি ঢেঁড়সগুলোকে দিয়ে দেব। ঢেঁড়সগুলোকে একসাথে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন আমার ভর্তা কিন্তু করা হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর, খেতে অনেক লোভনীয়। আপনারা বাসায় ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।